হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ প্রীতম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা ডে 02 প্রবলেমগুলো সলভ করেছেন নিজে নিজে। কারণ কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে না, কিন্তু আমার মতে কমেন্ট করা উচিত, তাহলে আমিও এনকারেজ হই আর কি প্রবলেম সলভ করতে। অবশ্যই আমি সবাইকে হার্ট রিয়াক্ট দিতেছি যারা হচ্ছে প্রবলেম সলভ করতেছে। তো চলুন ডে 03-তে চলে যাই আমরা, সময় নষ্ট না করে। স্ক্রিন 02, ওকে। এই যে আমার ভিএস কোড, দেন আমি লিখবো day 0303.c। ওকে, আজকের প্রবলেমটা কি? আজকের প্রবলেমটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম দ্যাট টেক্স আ ক্যারেক্টার ইনপুট অ্যান্ড প্রিন্টস আস্কি ভ্যালু। ওকে, এখন দেখেন ভাই, আমি আগে থেকে আবারও বলতেছি, যারা হচ্ছে সি প্রোগ্রামিং করতেছে বা যারা হচ্ছে রিসেন্টলি ফ্রেশার্স ইউনিভার্সিটিতে ঢুকছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা। আমি কিন্তু একদম ধরে ধরে শেখাচ্ছি না, কারণ আমার টিউটোরিয়াল ভিডিও যদি আমি আনিও সি ল্যাঙ্গুয়েজের উপরে, তাহলে এটা অনেক দেরি আছে, কারণ আমি নিজেও স্টিল এখনো শিখতেছি, অনেক কিছু এখনো পারি না। আমি শিখতেছি, আপনাদেরকেও শেখাচ্ছি, এই তো। অল্ট সেট, আপনাদেরকেও শেখাচ্ছি, তো সেজন্য আমি আর কি এখনই চাই না যে একটা প্রোগ্রাম লঞ্চ করতে বা কোর্স লঞ্চ করতে। যদি করি সেটা ভবিষ্যতে অবশ্যই, অবশ্যই এখন ফ্রিতে, এটা অবশ্যই ফ্রিতেই আমি লঞ্চ করব। আচ্ছা, তো সমস্যায় চলে আসি, সেটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম দ্যাট টেক্স আ ক্যারেক্টার অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্টস ইটস আস্কি ভ্যালু। আস্কি ভ্যালু যদি আমি একটু বেসিকটা ধরাই দিই, মানে যারা পড়ছে অলরেডি তাদের কেউ একটু রিমেম্বার করে দিই যে আস্কি হচ্ছে একটা প্রত্যেকটা ক্যারেক্টার, যেমন ABCD, তো এগুলার প্রত্যেকটার পেছনে ইন্টিজার ভ্যালু আছে, ওই ইন্টিজার ভ্যালুটাকে আস্কি ভ্যালু বলা হয়। এবং ইন্টিজারের মধ্যেও ইন্টিজার ভ্যালু আছে যেটা একটা রেঞ্জে থাকে, সেটাও কিন্তু সেটা আস্কি ভ্যালু না, সেটাও কিন্তু হচ্ছে ইন্টিজার ভ্যালু। অর্থাৎ এটা নিয়ে আমি আলাদাভাবে একদিন লেকচার দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম, আমার ইউনিভার্সিটির স্যারকে, ফ্যাকাল্টিকে জিজ্ঞেস করছি, তখন ফ্যাকাল্টি হচ্ছে আমাকে রিপ্লাই দিছিল, যেটা বলছিলাম আমিও আপনাদের সেটাই বলবো, তো সেটা আরেকদিন অন্য কোনো এক ভিডিওতে। আচ্ছা, তো আসলে এই প্রবলেমটা আজকে সলভ করি। এটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম দ্যাট টেক্স আ ক্যারেক্টার অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্টস ইস আস্কি ভ্যালু। তাহলে এই প্রবলেমটা আমরা সলিউশন করব কিভাবে? ওকে, ওকে, তাহলে আমরা কি করব? আস্কি ভ্যালু করার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, দেখেন, আমরা যদি ইন্টিজার প্রিন্ট করি, আমরা যদি ইন্টিজার প্রিন্ট করতে যাই, ধরেন আমি হচ্ছে ইন্টিজার ইনপুট দিলাম, ভেরিয়েবল বললাম যে ইন্ট, উপরে তো লেখা টেখা তো আছে, আমি যা সেখানে বলতেছি ইন্ট 10, ঠিক আছে, ধরলাম এরকম কিছু একটা দিলাম। ইন্ট 10 যে আমি বললাম, তো এটা আমি কিভাবে প্রিন্ট করব? অবশ্যই %d ফরম্যাট স্পেসিফায়ার। এখন আমি যদি চাই যে ক্যারেক্টারে কোন ইন্টিজার আছে আজকে ভ্যালুতে, মানে ভ্যালুর মতন, যেটা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জ করে যদি ডি দেই, সি এর বদলে সি এর বদলে যদি ডি দেই, তাহলে কি হতে পারে? তাহলে কি ওই আজকে ভ্যালু আসবে? অবভিয়াসলি আসবে। চলুন দেখি। হ্যাশ ইনক্লুড stdio.h dio.h int main কার্লি ব্র্যাকেট রিটার্ন 0। রিটার্ন 0 কি ইম্পর্ট্যান্ট? না, রিটার্ন 0 যে দিতেই হবে এমনটা না, কিন্তু এটাকে বোঝায় যে এটা রিটার্ন করতেছে, রিটার্ন হিসেবে রিটার্ন 0 প্রিন্ট করতেছে, একটা মেমোরিতে স্টোর হয়ে, এটা আমাদের দেখায় না আসলে। তো এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই, তো আমি ধরলাম 4ch, ওরাই দিয়ে দিছে। এখানে ওরা কি ইনপুট চাইছে? প্রোগ্রাম টেক্স এ ক্যারেক্টার অ্যাজ ইনপুট প্রোগ্রাম চাইছে, তাহলে আমি বললাম যে প্রিন্টএফ ইন্টার ক্যারেক্টার, দেন হচ্ছে বলবো যে স্ক্যান এফ অবশ্যই %c অ্যান্ড ch। ঠিক আছে, আমরা এটাই ইউজ করলাম কারণ আমরা এখনো বেসিকে আছি। ওকে, প্রিন্ট দ্য ASCII ভ্যালু। আর কমেন্ট আউট করবেন এই যে ওরা যেমন করছে, এটা আসলে ঠিক করতেছি না আমি, বাট আমি জাস্ট মানে আপনার সময় বাঁচানোর জন্য এই কাজটা করতেছি। ওরা কিন্তু নিজেরাও ভুল দেয়, যে ইন ch, এখানে কিন্তু ইন ch বসানো যাবে না, ওরা কিন্তু নিজেরাও ভুল দিতেছে। যাই হোক, %c ইজ %d,
অর্থাৎ ভ্যালু অফ পার্সেন্ট সি অর্থাৎ আমি যেটা ইনপুট দিছি সেটা ইজ পার্সেন্ট ডি, হচ্ছে যেটা বললাম যে আমি যদি পার্সেন্ট ডি দিই তাহলে কি ইন্টিজার ভ্যালু দেখাবে, অবভিয়াসলি দেখাবে, তাহলে সিএইচ। ওকে, তাহলে চলুন আমরা এটাকে রান করে দেখি ঠিক আছে কিনা। কোনো কিছু ভুল আছে, ভুল থাকার কথা না, হ্যাঁ ভুল আছে, সেমিকলন দিই নাই, সেমিকলন অবশ্যই মাস্ট দিতে হবে। ওকে, তো কম্পাইল হচ্ছে, ইন্টার ক্যারেক্টার ধরলাম আমি এ দিলাম, তার মানে আস্কি ভ্যালু 642235 দেখা গেছে। এটা কি অ্যাকচুয়াল আস্কি ভ্যালু? চলুন দেখে আসি, আমার মনে হয় না এটা আস্কি ভ্যালু দেখাইলো আমাকে, আস্কি না আসলে অ্যাস্কি। ঠিক আছে, আমি বারবার স্পেলিং এ ভুল বলি মাঝে মাঝে, তো আমাকে ক্ষমা করে দিবেন সেজন্য। এ অ্যাস্কি ভ্যালু অফ 97, তার মানে আমাদের গার্বেজ ভ্যালু দেখাইছে, তার মানে আমাদের গার্বেজ ভ্যালু দেখাইছে, তার মানে আমাদের প্রোগ্রামে কিছু একটা ভুল আছে। তো আমাদের কি ভুল আছে সেটা যদি দেখি, আচ্ছা, আমরা এই পার্সেন্ট সি সিএইচ দিয়ে সিএইচ ভেরিয়েবলকে বললাম যে এই পার্সেন্ট সিতে চলে যাইতে, কিন্তু এখানে তো আরেকটা পার্সেন্ট সি মানে আরেকটা পার্সেন্ট ডি রয়েছে, তার মানে ডি কোন ভেরিয়েবলকে ডিফাইন করতেছে, নির্দেশ করতেছে, ঠিক আছে, কোন ভেরিয়েবলকে ধরতেছে, সেজন্য আরেকটা ভেরিয়েবল দরকার না। অর্থাৎ এই ভেরিয়েবল কার জন্য, এই পার্সেন্ট সি এর জন্য, কিন্তু এই পার্সেন্ট ডি এর জন্য তো আরেকটা ভেরিয়েবল দরকার, তাই না? কারণ ও একটা ভেরিয়েবল একটা ফরম্যাট স্পেসিফায়ারের জন্যই কাজ করে, ঠিক আছে, মানে একটা প্রিন্ট এফ ফাংশনে, বিষয়টা হচ্ছে এরকম। এবার কাজ করবে আই থিঙ্ক। তো ইন্টার ক্যারেক্টার এ 97, তার মানে আমাদের প্রোগ্রাম ওয়ার্ক করছে, আমরা পারছি। তো নিচে অবশ্যই লিখে দেন যে ওপি আপনার নিজের নাম পাশে লিখে দিবেন @কোড উইথ প্রীতম, এবং হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে হচ্ছে প্রতিদিনের ভিডিও মানে প্রতিদিনের যে চ্যালেঞ্জ এগুলো আমরা করি একসাথে, এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এই তো। এবং হচ্ছে আমাদের আইকনিক ওয়ার্ড যে ডোন্ট ওয়ারি আই এম প্রোগ্রামার, এটা হচ্ছে লিখবেন, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে নিজের মধ্যে আলাদা মোটিভেশন কাজ করে। আর আমি এখন আপনাদের জন্য এটা গিটহাবে পাবলিশ করে দিব। ওকে, তো চলুন দেখি কিভাবে পাবলিশ করি। গিট ব্যাশ পাবলিশ করতেছি যে সেটা একটা প্রুফ দরকার না, অবশ্যই প্রুফ দরকার। গিট অ্যাড ডট যা ফাইল আছে সব, তারপর হচ্ছে গিট বলতে হবে গিট কমিট মেসেজ দাও এম, বলবো যে অ্যাড ডে 03 কমিট, দেন বলবো কি যে গিট পুশ দাও, নিয়ে যাও সব, সব নিয়ে যাও, শেষ, ডান। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড অফকোর্স কিপ সলভিং আদার্স প্রবলেম। তো এইভাবে করে নিজেকে ডেভেলপ করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, তো বাই বাই।